আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো, অবশ্যই সবাই একটু মন দিয়ে শুনবেন। এই যে আমি গাড়ি চালাচ্ছি, এটা কিন্তু আমার গাড়ি, আমি একজন ভ্যান চালক। এটার মাধ্যমেই আমার রিজিক আসে এবং এটার মধ্যেই আল্লাহ পাকে আমার রিজিক দিয়ে রেখেছে। জানি না কতদিন দিয়ে রাখবে। সব কিছুর মালিক আল্লাহ পাক যা ভালো জানেন। যাই হোক, আমি মূল কথায় আসি। সেটা হলো, আমি যখন যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে চলি, তখন যাত্রীরা বলে এদেশের সরকার একজনই ছিল, শেখ হাসিনা, এবং আগামী 100 বছরে শেখ হাসিনার মতো উন্নয়ন কেউ করতে পারবে না। তারপর আমরা শেখ হাসিনারও স্বৈরাচার কেন বলি? ওই সময় মানুষের ওই কথার উপরে আমার উত্তর দিতে মনে চায়, কিন্তু উত্তর দিতে পারি না। বিবেক কথা বলে তখন, যে আমি যদি এখন এদের কথার জবাব দিতে যাই, তাহলে আমাকে বেয়াদব বলবে। আর আপনারা তো জানেন, উচিত যারা বলে, সত্য কথা যারা বলে, তারা সবার চোখে বেয়াদব। তো আমি মূল লজিকে আসি। দেখেন, আপনার হাতে 50,000 টাকা আছে, আপনি নিম্ন একটা আয় করেন। যাই হোক, আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি এখন বাজারে প্রতিদিন যাওয়া আসা করেন। এখন আপনার ইচ্ছা, আপনি একটা মোটরসাইকেল কিনবেন। এখন টাকা আছে 50, যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যান তাহলে আরও 50 হাওলাত করতে হয়, আর নতুন কিনতে যান আরও 1 লাখ হাওলাত করতে হয়। সেক্ষেত্রে আপনার বুদ্ধিমানের কাজ হবে, আপনি ওই হালাতের মধ্যে না গিয়ে আপনি যদি 50,000 টাকার মধ্যে 1,020 টাকার মধ্যে একটা বাইসাইকেল কিনেন, তাহলে কিন্তু আপনার ঘোরাফেরা এবং বাজার নিয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। আর যদি আপনি হালাত করে টাকা দিয়ে যদি আপনি মোটরসাইকেল কিনেন, তাহলে মোটরসাইকেল কিন্তু একটা দুইটা খরচ বাড়তি হয়ে হলো। 1, তেল কিনতে হবে। 2, যদি মোটরসাইকেল কোনো প্রবলেম হয়, টাকার বিনিময়ে সেটা সলভ করতে হবে। তো বুদ্ধিমানের কাজ হলো কোথায়, যে আপনি যদি বাইসাইকেল কিনেন, আপনার হাতের টাকাও থেকে গেল, আবার আপনার শরীরের ব্যায়ামও হলো, আবার আপনি বাজার করে আসতে পারলেন, আবার অনেক জায়গায় বাইসাইকেল নিয়ে যেতেও পারলেন। তাই সেক্ষেত্রে এদেশের উন্নয়ন হয়েছে সম্পূর্ণ ভুল করেছে। কারণ দেশের অর্থনৈতিক অবস্থায়, যে অবস্থায় ছিল দেশ, ওই সময় যে কিন্তু গাড়ি চলছে, হয়তো বা এখন বেশি চলে, তখন কম চলছে। মানুষ কিন্তু পারাপার হতে পারছিল, যেখানে যাওয়ার ইচ্ছে ছিল হয়তো বা একদিন আগে রওনা হয়েছে। যেভাবে হোক দেশ কিন্তু চলছিল। তখন কিন্তু 500 টাকায় 2 ব্যাগ ভর্তি বাজার বাড়িতে মানুষ আনতে পারছে। আর এখন সেই 500 টাকায় 1 ব্যাগের অর্ধেক বাজার মানুষ আনতে পারে না। তাহলে সেক্ষেত্রে কী বোঝা যায়? এই উন্নয়নের কারণে সে বিভিন্ন দেশ থেকে লোন এনে, বিভিন্ন দেশ থেকে টাকা হাওলাত করে এই উন্নয়ন করার কোনো দরকার ছিল না। আর এই উন্নয়নের কারণেই সাধারণ জনগণের আজকে এই ভোগান্তি। এই কথাগুলোই কাউকে বুঝাইতে পারি না, ঠিক আছে? অনেকটা মনে চায় যে মাইক দিয়ে বলি, কিন্তু মাইক দিয়ে বললে তো মানুষ বলবে ও পাগল হয়ে গেছে। যার কারণে এই ভিডিওর মাধ্যমে বললাম, আমার কথাগুলো লজিক আছে কি না অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।